ও হাই, আমি মুখর আর ওয়েলকাম টু কাপল অফ মাইন্ডসে। আজকে আমরা কথা বলবো যারা আমার মতন সিনেমা বানাতে চাও এবং নিজেকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও, তাদের শুরুতে কি কি সিনেমা দেখা উচিত। তো এরকম আমরা 5টা সিনেমা নিয়ে আজকে কথা বলবো, সাথে থাকো আর দেখতে থাকো কাপল অফ মাইন্ডস। আমার লিস্টের প্রথম সিনেমাটা হচ্ছে সিটিজেন কেন। ভার্সন ওয়েলসের এই সিনেমাটা ক্যামেরা মুভমেন্ট, লাইটিং, ফ্রেমিং সব কিছুতেই স্টোরি টেলিংয়ের সংজ্ঞাটাই বদলে দিয়েছে। এটাকে গ্রেটেস্ট ফিল্ম অফ অল টাইম বলাই যায়, রাইট? সো সবাই এই সিনেমাটা অবশ্যই দেখবে। আমার মনে হয় যারা যারা ফিল্ম বানাতে চায় তাদের এই সিনেমাটার অবশ্যই দেখা উচিত। 2 নম্বরে আছে ভিত্তোরিও সাকার নিউরালিজমের ক্লাসিক বাইসাইকেল থিফ। একটা বাবা এবং একটা সন্তানের যে মানে ডেইলি লাইফের যে স্ট্রাগলটা, যে কষ্টটা তারা পেয়েছে, সেটা নিয়ে এই পুরো কমপ্লিট গল্পটা। এবং বলা হয়ে থাকে যে সত্যজিৎ রায় তার পথের পাঁচালী চলচ্চিত্রটি বানানোর অনুপ্রেরণা পেয়েছিলেন এই বাইসাইকেল থিফ দেখে। এবং সেই কারণে এই সিনেমাটা আমার মনে হয় কি সবারই খুবই মনোযোগ দিয়ে দেখা উচিত, কারণ একটা কম বাজেটে কম পরিসরে কিভাবে ইমোশনটাকেও তুলে ধরা যায়, এটাই সিনেমার সর্বোৎকৃষ্ট উদাহরণ। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে সিনেমাটা যে খালি টেকনিক্যাল বিষয় বা টেকনিক্যাল এক্সপেক্টে আমি এই ক্যামেরা ইউজ করলাম বা এই লাইট ইউজ করলাম, শুধু সেটাই নয়, এটা একটা গল্প বলার শিল্প। এই ব্যাপারটাও আমার মনে হয় যে খুব ভালোভাবে ক্ল্যারিফাই হয় এই সিনেমাটার মাধ্যমে। সো এটা আমার নাম্বার 2। এরপরে যে সিনেমাটার কথা আমি বলবো সেটা হচ্ছে দ্য গ্রেট মায়েস্ট্রো সত্যজিৎ রায়। আমাদের সকলেরই মনে হয় সিনেমা বানানোর প্রথম প্রয়াসটা শুরু হয় বা প্রথম ইচ্ছাটা জাগে সত্যজিৎ রায় সিনেমা দেখে, এবং সেই সিনেমাটা হলো পথের পাঁচালী। অপু দুর্গার সেই মাঠের মধ্যে চলে যাওয়ার রেল লাইনের শট, এভরিথিং নিউরালিজমের একটা বড় অংশ, মানে বড় ভালোবাসা ক্রিয়েট হয় পথের পাঁচালী দেখে। সো নেক্সট সিনেমা পথের পাঁচালী দেখতে ভুলবে না। 4 নম্বরে রয়েছে দ্য গডফাদার। ক্যামেরা, স্ক্রিপ্ট, লাইটিং সব কিছু মিলিয়ে গডফাদার একটা মহাকাব্য। আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট নিয়ে যদি তুমি জানতে চাও তাহলে গডফাদার ছাড়ার কোনো উপায় নেই বস। সো ক্যারেক্টার ডেভেলপমেন্ট, অ্যানালাইসিস, হাউ টু মেক আ স্ক্রিপ্ট অ্যান্ড এভরিথিং, সব কিছুর জন্য দ্য গডফাদার বেস্ট। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? গো অ্যান্ড ওয়াচ দ্য গডফাদার। এটা যে সিনেমাটা আছে সেটা হচ্ছে প্যারাসাইট, পরিচালনায় বং জো-হো। এই সিনেমাটা ক্লাস ডিভাইড, ভিজুয়াল মেটাফোর আর জনরা মিক্সিংয়ের একটা অসাধারণ কম্বিনেশন এবং উদাহরণও বটে। আর এই সিনেমার সবচেয়ে বড় লার্নিং যেটা আসে, মানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই সিনেমাটাতে যে লোকাল স্টোরিটা বলা হয়েছে সেটাকে গ্লোবাল করে তুলেছে এটার ইউনিভার্সাল স্টোরি টেলিং। সো নিজের দেশের সমস্যা বলো, যাই কিছু বলো না কেন, এটাকে যখন আমরা গ্লোবালি তুলে ধরতে চাই, সেটা আসলে কিভাবে তুলে ধরা উচিত, কোন ভিজুয়াল ন্যারেটিভে তুলে ধরা উচিত, এইটা আসলে প্যারাসাইট আমাদেরকে খুব ভালো করে শিখিয়ে দিয়েছে। সো এটা আমার লিস্টের 5 নম্বর সিনেমা। এই 5টা সিনেমা আমার ফিল্ম মেকিং জার্নিকে কমপ্লিটলি বদলে দিয়েছে এবং আমার ফিল্ম মেকিং নিয়ে যে চিন্তা ছিল সেটাকেও খুব সুন্দরভাবে পাল্টে দিয়েছে। এবং আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে আমার মতন যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার আছি এবং যারা আছো বা সিনেমাকে ভালোবাসো, সিনেমা বানাতে চাও, তাদের এই 5টা সিনেমা অবশ্যই দেখা উচিত। আর শুধু এই 5টা সিনেমা দেখলেই চলবে না, আসলে আমাদের অগণিত সিনেমা দেখা উচিত। সো কমেন্টে জানিয়ে দাও কোন সিনেমাটা তোমার সবচেয়ে ভালো লাগে, আর লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে ফেলো আমাদের কাপল অফ মাইন্ডসকে, কারণ সামনে আরও অনেক কিছু নিয়ে আসবো।